আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কম্পিউটারে পাশাপাশি দুইটি অপারেটিং সিস্টেম রান করা যায়। যেমন আপনার যখন উইন্ডোজ প্রয়োজন পড়বে তখন উইন্ডোজ ইউজ করতে পারবেন, যখন উবুন্টু প্রয়োজন পড়বে তখন উবুন্টু ইউজ করতে পারবেন। তাহলে চলুন প্রসিডিউরটি দেখা যাক আমরা কিভাবে প্রসিডিউরটি কমপ্লিট করতে পারি। তো তার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো একটি ফেভারিট ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে উবুন্টু সার্চ করবেন, তারপরে যে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ এখানে চলে যাবেন। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা মোটামুটি বড় একটা ফাইল, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ওটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে কম বা বেশিও লাগতে পারে। এটা বড় একটা ফাইল, তাই আমি আগে থেকে ডাউনলোড করে দিয়েছি। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের আরেকটি ছোট্ট একটি সফটওয়্যার প্রয়োজন, সেটি হচ্ছে রুফুস। এই সফটওয়্যারটি আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের পেন ড্রাইভটি বুটেবল করার জন্য। তো আমরা একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখব আমাদের এই যে এখানে রুফুস 4.6 আমরা এটা ডাউনলোড করে নিব। যে আমাদের এটা রুফুস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা ডিস পিসিতে চলে যাব। এখন আমাদের একটি পেন ড্রাইভের প্রয়োজন। আমরা পেন ড্রাইভটি আমাদের ডিভাইসে কানেক্ট করে নিচ্ছি। এরপর আমরা আমাদের পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গিয়েছে, আমরা দিস পিসিতে চলে যাব। এই যে দেখুন আমাদের পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে ফরম্যাট করে দিব। এটা আমার সেফটির জন্য আমি ফরম্যাট করে দিচ্ছি। ওকে, আমার ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুফুস সফটওয়্যারটিতে চলে যাব, যেটা ডাউনলোড করে রেখেছিলাম। এই যে রুফুস, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই মোডে ওপেন করে নিচ্ছি। তো এখন এই যে দেখুন আমার ডিভাইসটি ডিটেক্ট করছে। আপনি যদি পেন ড্রাইভটি কানেক্ট না করেন আপনার এই ডিভাইসে কোনো কিছু শো করবে না। এখন ডিস্ক অর আইএসও ফাইলটা আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এই যে উবুন্টু ফাইলটি যেখানে আমি রেখেছি এখান থেকে উবুন্টু ফাইলটি সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। তারপর আমার এই যে পার্টিশন স্কিমাটা এমবিআর আছে, আমি এটা জিপিটি করে দিচ্ছি। জিপিটি কেন করে দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এর জন্য দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে আপনি ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে একটু বড় করে নিচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর ভলিউমসে গিয়ে এই যে দেখুন পার্টিশন স্টাইলটা জিপিটি আছে। তো সেই জন্য আমি এখানে আমার পার্টিশন স্কিমাটা জিপিটি করে দিয়েছি। এখন বাকি যা আছে তাই থাকবে। তারপর আমি স্টার্টে ক্লিক করব। আমাকে ওয়ার্নিং দিচ্ছে আমার পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে তাহলে সেগুলো ডিলিট হয়ে ফরম্যাট হয়ে যাবে। তো আপনি যদি আগে থেকে ফরম্যাট করে রাখেন তাহলে তো করলেনই, আদারওয়াইজ আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে আপনি সেগুলো সংগ্রহ করে রাখবেন। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন আমার এটা ফরম্যাটিং হওয়া শুরু হয়ে যাচ্ছে। ফরম্যাটিং হয়ে আমার যেই উবুন্টু আইএসও ফাইলটা সেটা আমার পেন ড্রাইভে কপি হয়ে যাবে। তো এখানে একটু সময় লাগবে। আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে এই কাজটি করে নেবেন। তো আমাদের পেন ড্রাইভটি রেডি হয়ে গেছে। আমরা এখন এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা এই যে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যে আমরা দেখবো আমাদের পেন ড্রাইভটি ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এই যে আমাদের উবুন্টু এটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন ডিস পিসিতে গিয়েও দেখতে পারি এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে ইনস্টল দেওয়ার পালা। তো তার জন্য আমরা এই যে এই আইকনটি আছে এখানে রাইট বাটন ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব।
এরপর আমরা যে লোকেশনটিতে ইনস্টল করতে চাচ্ছি সেই লোকেশনটিতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ক্লিক করে এই ভলিউমটাকে আপাতত ডিলিট করে দিব আমরা। এখন এইটা হচ্ছে আমাদের আনঅ্যালোকেটেড দেখাচ্ছে, তো এটি পরবর্তীতে আমরা ফ্রি স্পেস হিসেবে কাউন্ট করব। তো বাকিটুকু আমরা আসলে ক্যামেরার পিছনের অংশ থেকে দেখি। আমরা এখন আমাদের পিসিটা রিস্টার্ট দিয়ে দিব। তারপর আমি বুট করার জন্য এসকেপ বাটনটা রিপিটলি প্রেস করে যাব। তো আপনাদের ল্যাপটপের মডেল অনুযায়ী আপনাদের বুট মেনুটা অন্যটাও হতে পারে, আপনারা সেটা আপনাদের ল্যাপটপের মডেলটা দিয়ে গুগলে সার্চ করে দেখবেন, অনেক টিউটোরিয়াল আসবে, সেখান থেকে দেখে নেবেন। তো আমি এখানে আমার উইন্ডোজ বুট ম্যানেজার আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে ট্রাই অর ইনস্টল উবুন্টু আমরা এখানে এন্টার প্রেস করে দিব। তখন আমাদের 30 জিবি যদি আমরা দিতে চাই তো এখন আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিব। আমাদের ল্যাঙ্গুয়েজটি ইংলিশ আছে, এটা রেখে নেক্সটে ক্লিক করব। নেক্সট, এখানেও আমরা যা আছে তাই রেখে নেক্সটে যাব। তো আমরা আমাদের নেট কানেকশনটা দিয়ে দিচ্ছি। নেক্সটে চলে যাব, এটা স্কিপ করে দিব। দেন হচ্ছে আমাদের ইনস্টল উবুন্টু আমরা নেক্সটে যাব, এখানেও নেক্সটে যাব। নেক্সট, দেন হচ্ছে আমাদের ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার, এটা আমরা সিলেক্ট করে নেক্সটে যাব। তারপর এই যে ইনস্টল উবুন্টু এখানে দিলে আমাদের সরাসরি ইনস্টল হয়ে যাবে। আর যদি ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু দেই তাহলে আমাদের হার্ড ডিস্কে যা যা আছে সব কিছু রিমুভ হবে, শুধুমাত্র উবুন্টুটাই ইনস্টল হবে। তো আমরা চাচ্ছি ম্যানুয়ালি সিলেক্ট করতে আমাদের ইচ্ছে মতো, তো আমরা এটা সিলেক্ট করে এখানে নেক্সটে দিয়ে দিব। তারপর এই যে আমাদের ম্যানুয়াল পার্টিশন যে এখানে এসেছে, তো এখান থেকে আমরা আমাদের ফ্রি স্পেসটা খুঁজে বের করব। তো এই যে আমাদের ফ্রি স্পেস, এটাকে সিলেক্ট করে আমরা এই যে প্লাসে চলে যাব। এখান থেকে আমাদের রুট ডিরেক্টরিটা ক্রিয়েট করতে হবে, তার জন্য আমরা এখানে চাচ্ছি মোটামুটি 30 জিবি রাখার জন্য। তো আমরা জানি যে 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, তাহলে 30 গিগাবাইট সমান কত মেগাবাইট হয় সেটা আমরা নর্মালি ক্যালকুলেশন করে আমরা এখানে বসিয়ে দিব। 30720 এটা যা আছে আমাদের তাই থাকলো। তারপর এই যে মাউন্ট পয়েন্ট যে এখানে আমরা স্ল্যাশ দিব, দিয়ে ওকে দিয়ে দিব। তো আমাদের এই যে রুট ডিরেক্টরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের হোম ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা আবার আমাদের ফ্রি স্পেসে চলে যাব। ফ্রি স্পেসে গিয়ে যে প্লাসে চলে যাব, প্লাসে গিয়ে আমরা এখানে মোটামুটি 40 জিবির মতো নিব। তো 40 জিবির মতো নেওয়ার জন্য আমরা পূর্বের মতোই 1024-এর সাথে 40 গুণ করে যত আসে তত বসিয়ে দিব। তো এখানে 40960 দিলাম। তারপর আমরা এখানে আমাদের হোম ডিরেক্টরিটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেব। আমাদের হোম ডিরেক্টরিটাও ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এরপর আমরা সোয়াপ মেমোরি করে নিব। সোয়াপ মেমোরির জন্য আমরা আবার আমাদের ফ্রি স্পেসে যাব, গিয়ে এই প্লাস আইকনে চলে যাব। এখানে আমাদের যতটুকু খালি আছে আমরা ততটুকুই রাখবো। তো তারপর মাউন্ট পয়েন্ট এই ইউজড অ্যাজ আমরা এখানে গিয়ে সোয়াপে যাব, তারপর আমরা ওকে দিয়ে দিব। তো আমাদের এই 3টা কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে আমাদের ডিভাইস ফর বুট লোডার ইনস্টলার এখানে যাব, গিয়ে আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা উপরে দেখব আমাদের উইন্ডোজ বুট ম্যানেজার কোথায় আছে, এই যে আমাদের এটা, আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব।
তারপর এখানে আমাদের নামটা দিয়ে দিতে হবে। তারপর একটি পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটি দিবেন সেটি অবশ্যই মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। পাসওয়ার্ডটি কনফার্ম করে দেব। তারপর আমরা এখানে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমার লোকেশনটি দেখাচ্ছে, তো আমার লোকেশনটি এখানে সিলেক্ট করা আছে, আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখন আমার এটা ইনস্টল করতে হবে, তো আমি ইনস্টলে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে মোটামুটি একটু সময় লাগবে, আপনারা এই কাজটুকু একটু ধৈর্য সহকারে করে নেবেন। আমি ভিডিওটা শর্ট করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার উবুন্টু ইনস্টলটা হয়ে গিয়েছে। এখন আমরা দেখি টার্মিনালে ঢুকে। তো এই যে আমাদের এটা হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে আমরা একসাথে আমাদের দুইটি অপারেটিং সিস্টেম ইউজ করতে পারছি। তো আমাদের আজকের কাজ এ পর্যন্তই শেষ আমাদের।